পাপা কেমন হয়েছে মাম? বা হয়েছে কতটা কতটা? হ্যালো বন্ধুরা, আমার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তাই চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা জেনে নেই এই মিক্স ফ্রাইড রাইস করার জন্য কি কি উপকরণ লাগবে। তাই চলো বন্ধুরা, আমরা মিক্স ফ্রাইড রাইস করার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা পাত্রে ক্যাপসিকাম, বিনস, গাজর আর লেবু। আর এদিকে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি, চিনি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ আর লবঙ্গের গুঁড়ো। আর এদিকে দেখতে পাচ্ছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি চিকেন। এদিকে একটা আমি পাত্রে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দেওয়ার পরে দেখতে পাচ্ছি আর এদিকে আমি জলের মধ্যে এসব দিয়ে এটা একটু ওয়েট করার জন্যে আমি রেখে দেব। এখন আমরা এইদিকে এটা দেওয়ার পরেই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সোয়া সস, গোলমরিচের গুঁড়ো এবং নুন এইসব দিয়ে ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে আমরা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্যে আমরা এটাকে রেখে দেব। তাই চলো বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তোমাদেরকে, তাই আমি বলে দিলাম ওর মধ্যে কী কী দিয়েছি। নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে আমি ডিমের ভুজিয়া তৈরি করব। তার জন্য 4টে ডিম নিয়ে আমি গ্লাসের মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চলো, এর মধ্যে আমি অ্যাড করছি কী অ্যাড করছি, যেমন চিকেনে সোয়া সস আর অ্যাড করেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ফেটিয়ে নেব। তাই চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, কিভাবে কি করলাম, তোমরা কেমনভাবে করবে, তোমরা আগে এগুলো প্রস্তুতি করে নেবে। আর এটা আমার হয়ে গেছে ডিমটা ফাটানো। আর এদিকে আমি ফাঁকা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, অল্প করে ঘি দিয়েছি। আর সাদা তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিয়েছি। এখন তেলটা দেখতে পাচ্ছ পুরো গরম হয়ে চলে এসছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা গাজর। দেখো বন্ধুরা, আমরা কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব এটাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে। ভেজে নিচ্ছি। আমার এরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে, শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে।
আমি একবার তুলে দেখবো চালটা কেমন হয়েছে, তোমাদের সাথে দেখাবো। দেখতে পাচ্ছ চালটা 80% হয়ে গেছে, বলতে পারো 90% করা যায়, 80% মতো হয়েই গেছে। হালকা আর একটু হলে হয়তো ভাতটা পুরো ভাত হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছ হাত দেওয়া মাত্র ওটা কেটে চলে আসছে। এরকম যখন হয়ে যাবে তখন তোমরা সেটা নামিয়ে নেবে। এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। দেখো এর মধ্যে যে যতটা তেল বেড়ে গেছে সেই তেলের মধ্যেই আমরা যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল, যে 4টে ডিম আমরা গ্লাসের মধ্যে নুন এবং গোলমরিচগুলো দিয়ে ফেটিয়ে নিলাম, সেটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। চলো আমি দিয়ে দেবো। এর মধ্যে পুরো ডিমটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমরা এটাকে ভেজে ভেজে ছোট ছোট ভুজিয়া টুকরো টুকরো করে ভুজিয়ে পরিণত করে নেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। শেয়ার করেছি, সাহস করে কোনোদিন করতে পারিনি। আর এইদিকে আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম যেগুলো ভেজে তুলে রেখেছিলাম তা দিয়ে দিলাম, ভাতের সাথে ভালোভাবে মিক্স করে আমি ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এবং এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন, ডিম, গোলমরিচ, নুন, আর তোমরা দেখতে থাকো চিনি, এগুলো সব অ্যাড করে দেবো আস্তে আস্তে। ভালোভাবে হালকা হালকা হাতে গ্যাসটা পুরো লো ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, ভেজে নেব। দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেন। চিকেনগুলো একটু ছোটো ছোটো টুকরো করতে হতো, কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমবার যেহেতু, তাই মোটা মোটাই হয়ে গেছে। একটু ছোটো ছোটো হলে খুব সুন্দর লাগে দেখতে, তাই বাদ দাও। দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, কিন্তু আমার কড়াইয়ের মধ্যে ভাতগুলো লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ভাতটা নাড়তে গিয়ে যদি ধরে নেয়, কিন্তু সেটা হয়নি। আর এদিকে আমি দিয়ে দিলাম বেশি করে গোলমরিচের গুঁড়ো আর নুন। গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো দেবে। তোমরা যেমন মিষ্টি বেশি খেতে চাইলে আর মিষ্টির পরিমাণ বেশি দেবে, মিষ্টি কম খেতে চাইলে মিষ্টির পরিমাণ কম দেবে, গোলমরিচের গুঁড়োর ভাগ বেশি দেবে। তাই তোমরা তোমাদের পছন্দ, এটা তোমাদের ম্যাটার, তোমরা কেমন করবে, মিষ্টি খাবে না ঝাল খাবে, তোমাদের। আমরা